আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব পিএইচ সম্পর্কে। আমরা যারা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি বা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বা স্টাডি করছেন, সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারে আসবে। বা টেক্সটাইলে জব করছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। অনেকেই গার্মেন্টসে মার্চেন্ডাইজিংয়ে জব করে, তাদের জন্যও তাদের ওভারঅল জানতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হবে। আমি শুরুতেই বলেছি যে আমি আপনাদের সামনে ডিসকাস করব পিএইচ নিয়ে। পিএইচের ফুল মিনিং পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এই পিএইচ সাধারণত আমরা ইয়ান ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে এটা নিয়ে ডিসকাস করি না। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে আমরা সাধারণত পিএইচ নিয়ে ডিসকাস করি না। গার্মেন্টসেও আমরা ডিসকাস করি না। এটা ডিসকাস করা হয় ডাইং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি যেটা বা ডাইংয়ে এটা বলা হয়ে থাকে। পিএইচ মেনটেন করতে হবে, এই কথাটা আমরা প্রায় সময় শুনে থাকি। আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে ডাইংয়ে যখন একটা ব্যাচ রানিং হবে তখন সাধারণত কতবার বা আমরা যে কেমিক্যাল দিই এই কেমিক্যালগুলার পিএইচ সাধারণত কত থাকা দরকার এবং কত থাকে, এটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। মনে করুন আপনি একটা ব্ল্যাক ফেব্রিক তৈরি করবেন এবং ফেব্রিকটা যখন নিট হওয়ার পরে এই ফেব্রিকটা আপনি ডাইংয়ে নেবেন। ডাইংয়ে নেওয়ার পরে আপনি এটা ডাইং করবেন। ডাইং করার জন্য আপনি কোন মেথডে করবেন? রিঅ্যাক্টিভ ডাইংয়ের মাধ্যমে করবেন না ডিসপাস ডাই করবেন? মনে করুন আপনি রিঅ্যাক্টিভ ডাই করবেন। এখন রিঅ্যাক্টিভ ডাই যখন আপনি করবেন তখন আপনাকে অনেকগুলো কেমিক্যালের সমন্বয়ে এই কালার ব্ল্যাক কালারে রূপান্তরিত করতে হবে এবং যখন আপনি অনেকগুলো কালারের সমন্বয় করবেন এই প্রত্যেকটা কালারের একটা পিএইচ থাকতে হবে। সেই পিএইচ কত হবে সেটাই আমি সাধারণত আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। ডিটারজেন্ট দিতে হয়, আমরা সবাই জানি। ডিটারজেন্ট, অ্যাসিটিক অ্যাসিড, লেবেলিং এজেন্ট, এনজাইম, গ্লোবাল সল্ট, সফেনার, এগুলোর মাধ্যমে একটা ডাইং প্রক্রিয়া আমরা শেষ করে থাকি। তার ডিটারজেন্টের হবে 3.5 থেকে 3.5 to 4 পিএইচ, অ্যাসিটিক অ্যাসিড 4.5, লেবেলিং এজেন্ট 5.5, এনজাইম 4.5 to 5.5, গ্লোবাল সল্ট 6.5 to 7 এবং সফেনার 5.5। এই যে কেমিক্যালগুলো বললাম, কেমিক্যালের পিএইচও বলে দিলাম। এই পিএইচ মেনটেন করেই সাধারণত একটা ফেব্রিক তৈরি করা হয়ে থাকে। আশা করি ভিডিওটা দেখার পরে যারা পিএইচের যে স্কেল আছে এই স্কেল সম্পর্কে ধারণা না থাকে বা ধারণা নাই, কিছুটা হলেও আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু টেক্সটাইলে বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।